হাঁচি কাশি এবং সর্দি নিয়ে যারা জর্জরিত, দেশে আছেন যারা হাঁচি কাশি এবং সর্দি নিয়ে যারা জর্জরিত, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক সমস্যা, এইসব সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। দেখেন, আমি যখন দেশে ছিলাম, বিভিন্ন শহরে আমি কাজ করছি, সেই সুবাদে আমি যখন চিরাং শহরে ছিলাম, আমার তুলনামূলক হাঁচি কাশি সর্দি এসব লেগেই থাকতো, সবসময় লেগে থাকতো। আমি অন্য শহরে যখন ছিলাম, খুলনা প্লাস ঢাকা, এই শহরে কিন্তু আমি এই সমস্যাটা পাই নাই, চিরাং শহরে পাইছি। আমি তার মেন কারণ হিসেবে আমি মনে করি এখানে ধুলোবালিটাই প্রধান ছিল। আসলে এটা বুঝতেছি এখন, একদম 100% শিওর হয়ে এখন বুঝতেছি। কারণ আমি ইউরোপের দেশে আসার পরে দেখতেছি এখানে আসলে জিনিসটা একদম নাই বললেই চলে। কারণ এখানে দেখেন, আপনি রোডে কোনো ধুলোবালি, যানবাহনের ধোঁয়া, ধুলোবালি এগুলো কিন্তু পাবেন না। ধুলোবালি কিন্তু রোডে নাই। আমি আল্লাহর রহমতে আসার পরে এই সমস্যাটা পাই নাই, আলহামদুলিল্লাহ। তবে যারা দেশে আছেন তারা অনেক টাকা খরচ করতেছেন। ডাক্তার বললো যে অপারেশন করতে হবে। আসলে আমি মনে করি এটা ভুল। আপনি ধুলোবালি থেকে দূরে থাকেন, ঘর পরিষ্কার করার সময়, রাস্তায় হাঁটার সময়, যে কোনো জায়গা থেকে আপনি ধুলোবালি থেকে বাঁচার জন্য সানগ্লাস ইউজ করেন, মাস্ক ইউজ করেন। তাইলে দেখবেন চোখও আপনি সাবধানে রাখতে হবে, চোখও সাবধানে রাখতে হবে, নাকও সাবধানে রাখতে হবে। তাইলেই আমি মনে করি এটা থেকে পরিত্রাণ পেতে পারে। এসব বিষয়ে আমি মনে করি ডাক্তারের পিছনে ছুটে কোনো লাভ নেই। ওরা আসলে আপনাকে বলবে নাকের মাংস বেড়ে গেছে, নাকের হাত বেড়ে গেছে, এসব বলে আপনাকে অনেক টেনশন ফেলে দিবে, অপারেশন করতে হবে। এসব আসলে করেন নাই, আমি মনে করি না এসবের দরকার আছে। যেটা দরকার সেটা হলো আপনি দুটো থেকে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, দেখবেন যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। ধন্যবাদ।